কালিয়াচককে যানজট মুক্ত করা, জল নিকাশি ব্যবস্থা উন্নত করা, বাস টার্মিনাল নির্মাণ, কালিকাপুর রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, নজরুল ভবনের সংস্কার কাজ, কালিয়াচকে একটি ল কলেজ স্থাপন সহ একাধিক দাবি নিয়ে রবিবার অনুষ্ঠিত হল কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25তম বার্ষিক সাধারণ সভা। সভা শুরুর আগে কালিয়াচক এলাকায় একটি মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ হয় কালিয়াচকের নজরুল মঞ্চ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জামালউদ্দিন শেখ। সারা বছরে আয় ব্যয়ের হিসেব সহ প্রতিবেদন পেশ করা হয় সভায়। ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি এয়ারপোর্ট নিয়ে। গতকালকে দেখেছেন খগেন মুর্মু এয়ারপোর্ট নিয়ে রাজ্যসভায় সংসদে বক্তব্য রেখেছেন। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, আমি জানি আমার কালিয়াচকের মানুষের, আমার নিজের পেটের ভাত আমরা জোগাড় করতে পারি না, আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করি না, কিন্তু মানুষের উপকারের জন্য, জেলার উপকারের জন্য, স্বাস্থ্যের জন্য, শিল্পের জন্য এয়ারপোর্টের এখানে দরকার আছে। কেন স্বাস্থ্যর কথাটা বললাম? কোনো একদিনই আপনারা পাবেন, সেই সময়টা আমার মনে হয় সবাই মিলে ভিতরে বসে যদি সবার কথাগুলো শুনতেন, আমার মনে হয় আপনাদের সুবিধা হতো, আমাদের থেকেও আপনাদের বেশি লাভ হতো। আজকে সবাই সাবিনাদি থাকলে আমাদের আরেকটু সুবিধা হতো। আমি যে দাদাটাকে পেয়েছি আপনারা জানেন, এটিএম রফিকুল হোসেন মহাশয়, জেলা পরিষদের সহসভাপতি এখন আছেন। ওনাকেও আমি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। সর্বোপরি আপনারা যারা কালিয়াচক মার্চেন্টাইজ মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। যে কালিয়াচক সারা পশ্চিম বাংলার মধ্যে বিশেষ ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করে আসছে, এবং আমি তো মনে করি যে আর দু একটা বছর তারপর টোটালি কালিয়াচকের লোক মালদায় যাবে না, তারা কালিয়াচকেই থাকবে। এমন কিছু থাকবে না যেটা কালিয়াচকে পাওয়া যায়। মালদার মুখে থেকে তারা বঞ্চিত হবে, তারা এখানেই করবে, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের অনেক সমস্যা থাকে, পুরনো কিছু স্মৃতি এবং শত চেষ্টা করেও 100% আমরা কালিয়াচককে মুক্ত কালিয়াচক সেটা করতে পারছি না বিভিন্ন কারণের জন্য। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এবছরের 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কালিয়াচকের সব থেকে যেগুলো প্রবলেমগুলো আছে সেখানে আমরা তুলে ধরেছি। সেখানে কালিয়াচক মার্কেটের মানুষ একটা যানজটের সমস্যা ওখানে বিরাট আছে। এই যানজটের সমস্যাটা ওখানে করার খুব দরকার। তার সঙ্গে সঙ্গে কালিয়াচকে যেটা ইন্ডাস্ট্রি করার জন্য আমরা মাননীয় ব্যবসায়ীদের কাছে আমরা জানিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কাছে আমরা এই জিনিসগুলো তুলে ধরেছি, কিন্তু কালিয়াচকের ব্যাপারে এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটে। আজকে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে আমাদের কালিয়াচকে একটা আমের একটা বড় ব্যবসা হয়,
যে কেন্দ্রীয় বাজেটে আজকে আমকে নিয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো কথা বলে গেছিলেন যে এখানে আমকে নিয়ে বড় কোনো শিল্প অনুষ্ঠিত হবে, কিন্তু আজকের বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখি। সেটা আমরা কালিয়াচকের মার্কেটের মিটিংয়ে আমরা সেটা তুলে ধরেছি। আমরা আশা করব যে কালিয়াচকের